এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই বলছিলেন যে নায়াগ্রা জলপ্রপাত যে ঘুরতে গিয়েছি, বাকি ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি না কেন। আসলে আমি কোনটা থুয়ে কোন ক্লিপ শেয়ার করব বুঝতেই পারছিলাম না। তো আপনারা তো গত যে ক্লিপগুলো শেয়ার করেছি সেখানে দেখেছেন যে আমরা একটু এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে আমরা সবাই যে যার মতো করে ফ্রেশ হয়ে খাবারের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন একটা জায়গায় গিয়েছি, সেখানে খাবার তেমন মানে ভালো পাইনি আর সেখানে অপেক্ষাও করতে হবে রান্নার জন্য। তো আমরা সেই রেস্টুরেন্ট থেকে আবার অন্য একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে ছিল হরেক রকমের ইন্ডিয়ান খাবার, মানে রেস্টুরেন্টের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল আর সবার পেটে প্রচুর ক্ষুধা ছিল। এখানে পাঁপড়, সাম্বার, ইডলি, দই বড়া, চাটনি, সালাদ, মালটা, গাজর, তারপর আমের আচার, জলপাইয়ের আচার, মিষ্টি, আরও অনেক রকমের প্রায় ৩৩ রকমের খাবার ছিল। তো সবাই যেহেতু আমরা ক্ষুধার্ত, তারপর হচ্ছে সবাই টায়ার্ড ছিলাম, বাট সবাই সবার মতো করে বিশ্রাম নিয়েছে। তারপর সবারই এখন ভাল লাগছে, আমরা নায়াগ্রাকে যাব দেখতে। সবারই ছিল একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো সবাই বলছে আগে খেয়ে নেই, পেট শান্তি তো দুনিয়ার সব শান্তি। পেটে ক্ষুধা রেখে আপনি যতই সুন্দর জায়গা দেখেন তখন আপনার ভালো লাগবে না। যে মানে আমাদের ক্ষুধায় তো সবার পেট চোচো করছিল। আর ওই যে বললাম আমরা যে রেস্তোরাঁতে গিয়েছিলাম প্রথম, ওইখানে আবার অর্ডার করার পর আপনার অপেক্ষা করতে হবে। তো অতটা সময় আমাদের কাছে ছিল না, এমনিতেই বিশ্রাম নিতে গিয়ে সবার লেট হয়ে গেছে। তো আমি অসীমদাকে বলেছিলাম, দাদা সবার একটা ক্লিপ নেন একসাথে। দাদা শুরুতেই আমার ক্লিপ নেওয়া শুরু করেছিল। এখন বলেন, ক্যামেরার আড়ালে যতই খাই, ক্যামেরার সামনে এত খেতে ভাল লাগে। আমি একটু ভাব ধরে ধরে খেতেছিলাম, বাট আমার ভীষণ ক্ষুধা ছিল আর আমি খুব তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছি। এখানে এই রেস্তোরাঁতে আমাদের আরিয়ান নিয়ে এসেছে, কারণ ও এখানে আরও কয়েকবার আগে এসেছিল, যার কারণে ও এখানকার অনেকগুলা বিষয় জানে। শুভ্র এসেছিল, বাট আমাদের ফার্স্ট টাইম ছিল। তারপর রেস্তোরাঁ থেকে বেরিয়ে 10 মিনিট মানে ড্রাইভ করে গেলেই নাকি আপনার নায়াগ্রা জলপ্রপাত। তো সুন্দরীদের সাথে এই ফুলগুলোর সাথে দেখা হয়েছিল, আমি ক্লিপ নিয়েছি। তারপর আমরা গাড়ি থেকে নেমে তোমাদের দাদা বলছিল যে সাবধান, কারণ হচ্ছে আমি মানে আমার যেই ফোনটাতে সিম সেই ফোনটা আমি গাড়িতে রেখে এসেছি। আর সবার হাতে জলের বোতল ছিল, কারণ এখানে প্রচণ্ড রোদ। এই রোদে যে কোনো সময় পিপাসা পেতে পারে বা হঠাৎ করে টায়ার্ড হয়ে যেতে পারি সবাই। তো আমরা তো খুবই এক্সাইটমেন্ট, মানে আমাদের মধ্যে খুব একটা কাজ করছিল কেমন হবে জায়গাটা। তো আর তোমাদের দাদা হচ্ছে দিদিভাইকে ফোন করে দেখাচ্ছিল, মানে ও যেখানেই যায় দিদিভাইকে ফোন করে দেখায়, বা কখনো কখনো আমিও ফোন দিই, কিন্তু আমার হাতে তো ফোন ছিল না তখন, মানে আমার হাতে যেই ফোন সেটাতে সিম ছিল না। তো এই যে চলে আসছি আসলে, মানে কিছু কিছু জায়গার বর্ণনা আমার কেন অত শত দামি ক্যামেরাতেও আসবে না। এটা হচ্ছে নিজ চোখে দেখা, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি তো আসলে ভিডিও এডিট করতে গিয়ে মানে কোনটা থুয়ে কোনটা দিব, এখন বেশি দিলেও তোমরা দেখবে না, বিরক্ত হবা। তবে নায়াগ্রার জলপ্রপাতের আরও 2টা পার্ট বা একটা পার্ট আসবে সামনে। আজকে পুরোটা আমি শেয়ার করতে পারি নাই। তারপর তোমার দাদা ওই দিকে তাকিয়ে দেখলো বোটের লাইন, মানে বোটে চড়ে খুব সামনে গিয়ে কাছ থেকে দেখা যায়। তখন আরিয়ান বলছিল যে দাদা এটা পরে, কারণ ও মানে ও যেহেতু আগে আসছে তো ওদের তো অভিজ্ঞতা অনেক বেশি। সবাই সবার মতো করে ফোনে ক্লিপ নিচ্ছে, সবাই সবার বাড়িতে একটু একটু করে দেখাচ্ছে। তো অনেকটা জায়গা আমরা হাঁটার পরে আমরা একটা খুব মানে একদম কাছাকাছি জায়গাতে গিয়েছি, কিন্তু অবাক বিষয় হচ্ছে আমি যদি 2 থেকে 3 মিনিট হাঁটি তাতেই আমার পা ব্যথা হয়ে যায়, কিন্তু সেই দিন মনে হয় 30-35 মিনিট হাঁটার পরেও আমার পায়ে কোনো ব্যথা নেই। মানে আর এই যে তোমাদের দাদা, এটা কিন্তু কোনো অভিনয় ছিল না, আসলে আমি অনেক জায়গা সম্পর্কেই তেমন কিছু জানি না, তখন ও জানলে ও আমাকে দেখায় এটা কি ওইটা কি এমন বলবে, এই বলদার মতো শুধু তাকায় থাকে, কিছু জানার আগ্রহ নেই। যদিও সেদিন তেমন কিছু বলে নাই, এত এত লোকের সামনে বললে তো হয়েছিল, ঠিক আছে, আমি আসলেই তেমন কিছু জানি না।
কিন্তু এই যে সৌন্দর্য, আমি মনে হয় নবম শ্রেণীর বইতে নায়াগ্রা জলপ্রপাত পড়েছিলাম, কিন্তু সেটা দেখার সৌভাগ্য আমার হবে আমি কখনো ভাবি নাই। কারণ আমাদের আমাদের স্কুল কলেজ ভার্সিটি জীবনে কখনো বাবা মা পিকনিকেই তো যেতে দেয় নাই, নায়াগ্রা জলপ্রপাত তো ভাবনার বাইরে। আমাদের কাছে ঘুরতে যাওয়ার জায়গা মানেই ছিল আমাদের মামা বাড়ি, সেখানেই আসতাম, মানে নারায়ণগঞ্জে, কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে আসতাম। তো একটা সময় যখন নারায়ণগঞ্জ চলে আসলাম তখন আর যাওয়ার জায়গা নাই। তখন মা বলতো বিয়ার পরে জামাইয়ের সাথে ঘুরিস। তো যাই হোক, জামাই আসলেই আমি বরের সাথে অনেক অনেক জায়গা ঘুরছি। ভগবানেরও হাত আছে, ভগবান চাইছে বলেই হয়তোবা সেই সুযোগটা হয়ে উঠেছে। কিন্তু আমি জীবনে কখনো ভাবি নাই, যেটা ভাবি নাই এখন বড় বড় কথা বলবো না, যে নায়াগ্রা জলপ্রপাত দেখার সৌভাগ্য আমার হবে। আমি তো এখানে এসে আমার মনে হচ্ছে বাবা মনে হয় ওই জেলখানার পাখি ছাড়া পেলে যেমন করে এমন। যদিও আমি কিন্তু আসতে চাই না, আমি তোমার দাদাকে বলছি যেহেতু এখানে আছি যে কোনো সময় যেতে পারবো, কিন্তু ও বলল কি যে না, সব সময় সব কিছু হয়ে ওঠে না, এখনই সবাই মিলে যাচ্ছে, চলো যাই, মজা হবে। তো এই যে দেখো আমি হাঁটছি, তোমার দাদা কোন দিকে গেছে, ওই যে উনি কই আর আমি কই। আচ্ছা তোমাদের বাড়িতে এমন ঘটনা ঘটে যে উনি হাঁটতেই আছে পেছনে, যাই হোক উনি হাঁটুক গিয়ে, আমি তো পুরা পাখি হয়ে গেছি এইভাবে ওইভাবে। আর এত রোদের মধ্যেও না গরম নেই, প্রচুর ঠান্ডা। ওই যে দেখো বোটে চড়ে, বললাম না, এই বোটে চড়ে ভিডিওটা আমি নেক্সট ইসেতে শেয়ার করব, নেক্সট ক্লিপে ব্লগে আমি শেয়ার করব। আজকে আজকে শেয়ার করছি এটা, কারণ হচ্ছে তোমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে এত বড় ব্লগ বানালে। তো বোটে সবাই চড়ছে, এত কাছে গিয়েছি, এই অভিজ্ঞতাটা তো আসলে সত্যি বলার নাই। আর ওইখানে অনেক পাখি ছিল, এত পাখি কি বলবো, আসলে এত বড় জায়গাটা যেখানে এত এত পাখি কিন্তু বোঝা যাচ্ছে না। কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে। আর কাছ থেকে রংধনু দেখা, আমি না প্রথমে ভাবছি রংধনুটা মনে হয় আর্টিফিশিয়াল। তখন তোমাদের দাদা বলল এখানে আর্টিফিশিয়াল বলতে কিছু নাই, যা আছে সব স্বয়ং স্রষ্টার সৃষ্টি। এত সুন্দরও প্রকৃতি হয়, যদি না দেখতাম কখনো হয়তো বা বুঝতেই পারতাম না, এত সুন্দরও হয়। আর এত হাওয়া জলগুলো ছিটে ছিটে গায়ে আসতেছিল, সত্যি এই অনুভূতি প্রকাশ করার মতো না। যে লাইফে অনেক সময় অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এখানে সবাই মিলে যাওয়ার পর ভীষণ সুন্দর, কোনো বিশৃঙ্খলা ব্যাপারটা না ছিল না। আমরা যে 10 জন এসেছি, এছাড়াও তো এখানে অনেক পর্যটক আসছে। এই যে দেখো রংধনুটা, এটা সব সময় থাকে, আসলেই ভাবার বিষয় না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও কমেন্টস করে, আর সবাই ব্লগগুলো দেখো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা।